হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা কিয়মকে দেখি যার জ্ঞান ফেরে হসপিটালে, যেখানে তার ড্যাড অ্যান্ড মামও পৌঁছে গিয়েছিল। অ্যান্ড ড্যাড অনেক রেগে তাকে বকা দেয় আর বলে, তোমরা এবারে কি করেছো যে তোমার এই অবস্থা হয়ে গেছে। অ্যান্ড রেগে কিয়ঙ্গিকেও জিজ্ঞাসা করে এই ব্যাপারে। কিয়ং বলে সব কিছুর নামই করিয়েছে, কারণ ওই দিন পার্টিতে আমি গুলি করার ব্যাপারে কথা বলেছিলাম বলে সে গুন্ডা পাঠিয়েছিল আমাকে মারার জন্য। আর যা ড্যাডও বিশ্বাস করে নেয়। এরপর ড্যাড আর মাম চলে যাওয়ার পর এখানে ইয়ঙ্গি কিয়মকে সরি বলে, বাট কিয়ম বলে সরি বলার কোনো দরকার নেই, কারণ আমি তার সাথে ফাইট করতে চাইছিলাম যাতে আমি তাকে হারাতে পারি। আর সে আমার ওয়াকম্যান নিয়ে চলে গিয়েছে, তাই আমি তাকে ছাড়বো না। ইয়ঙ্গি বলে ফাইট করা ভালো নয়, তাই এসব কিছু বন্ধ করে দেওয়াই ভালো। বাট কিয়ম বলে যদি তুই জানতিস যে তুই তাকে হারাতে পারবি না, তাহলে তুই এটা শুরু কেন করেছিলিস। যা শুনে ইয়ঙ্গি চুপ হয়ে যায়। নেক্সট ডে যখন ইয়ঙ্গি স্কুলে যায়, সেখানে এসে কিয়মের ড্যাডকে দেখতে পায় আর ওনাকে কিয়মের শারীরিক কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞাসা করে। বাট ড্যাড বলে সে সুস্থ হওয়ার পরেই ইউএস চলে যাবে, তাই তুমি তার সাথে কন্ট্যাক্ট করো না। যা শুনে ইয়ঙ্গি অনেক বেশি স্যাড হয়ে যায়। দেন সে যিশুর সাথে দেখা করতে যায় অ্যান্ড যেখানে সে তাকে আবার সরি বলে, কারণ সে এটা এখনও ভেবে গিল্টি ফিল করে যে সে ওই দিন তাকে একা ছেড়ে চলে গিয়েছিল। বাট যিশু বলে এটা তোমার কোনো দোষ নেই, আমি শুনেছিলাম তুমি আমাকে হসপিটাল নিয়ে এসেছিলে অ্যান্ড আমার অসুস্থতায় আমার ড্যাডকে অনেক হেল্প করেছো, তাই তোমার আমাকে সরি বলার কোনো দরকার নেই, বরং উল্টে আমার তোমাকে থ্যাঙ্কস বলা দরকার আমার এত হেল্প করার জন্য। এরপর আমরা কিয়মকে দেখি যে নাইট স্পিরিট দেখতে পাচ্ছিল, যেখানে তার বড় ভাইয়ের স্টোরি আমাদেরকে দেখানো হয়। আর আমরা জানতে পারি তার ড্যাড তার বড় ভাইয়ের প্রতি আরও বেশি স্ট্রিক্ট ছিল অ্যান্ড যখন স্টাডিতে সে ভুল করতো ড্যাড তো তাকে ডাইরেক্ট মারা শুরু করতো। আর এত টর্চারের কারণে সে ট্রমাতে চলে গিয়েছিল অ্যান্ড সে ভুলেই একদিন কিউমের গলা চেপে ধরে, আর যে ব্যাপারে তার কোনো হুঁশই ছিল না। তার কন্ডিশন এত বেশি খারাপ হয়ে গিয়েছিল। এইসবের ব্যাপারে সে তার মমকেও বলে, বাট তার মম বলে তোমাকে এইসব ব্যাপারে ভাবতে হবে না, তুমি শুধু তোমার পড়াতে ফোকাস করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সে এটাও বলেছিল যে আমার দ্বারা পড়া হচ্ছে না, বাট তার মম তাও তার কথা শোনেনি। অ্যান্ড একদিন সে তার হেডফোন অ্যান্ড ওয়াকম্যান কিয়মকে দিয়ে দেয় অ্যান্ড তাকে সরি বলে, জানালা থেকে ঝাঁপ দিয়ে দেয়। আর সাথে সাথে প্রেজেন্ট টাইমে কিউমের চোখ খোলে অ্যান্ড সে হ্যালো স্টেশনে তার ব্রাদারকে দেখতে পাচ্ছিল, যার পিছনে সে যেতে থাকে। আর যখন কিউমের মম জেগে ওঠে, সে কিউমকে দেখতে না পেয়ে রুপটপে খুঁজতে যায় অ্যান্ড সেখানে কিউমকে রেলিংয়ে বসে থাকতে দেখে মম অনেক বেশি ভয় পেয়ে যায়। কিউম বলে যে আমি জানতে পেরে গিয়েছি ভাই এমনটা কেন করেছে। আর তাকে এমন দেখে মম অনেক বেশি ঘাবড়ে যায়। তার সাথে সাথে তিনি অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল দোষ আমারই, আমি জানতাম যে তোমরা এত বেশি স্ট্রাগল করছো, তারপরেও আমি তোমাদের ড্যাডকে আটকাইনি। এটা বলতে বলতেই মমের চেস্টে অনেক বেশি পেন শুরু হয়ে যায় আর মম অজ্ঞান হওয়ার আগেই কিউম এসে ওনাকে সামলায় অ্যান্ড এখানে মম বলে আজ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। এরপর মম যখন কিউমকে রুমে নিয়ে আসে, ড্যাড তাকে ইউএস যাওয়ার কথা বলে, বাট একবারও তাকে জিজ্ঞাসা করেনি যে সে যাবে কি না, শুধুমাত্র তিনি তার অর্ডার শুনিয়ে দেন। আর আজ ফার্স্ট টাইম মম কিউমের সাইড নেয় অ্যান্ড ড্যাডকে বাইরে কথা বলার জন্য নিয়ে যায়, বাট ড্যাড তো নিজের ভুলটা বুঝতেই পারছিল না। মম ওনাকে এটাও বলে যে কিউম টেরেসে চলে গিয়েছিল সেখান থেকে ঝাঁপ দেওয়ার জন্য, বাট ড্যাড তো নিজের ভুলটা অ্যাকসেপ্টই করতে চাইছিল না। তাই মম বলে আমি চাই না কিউমের কিছু হোক, তাই তুমি এখান থেকে চলে যাও। এটা বলে সে সেখান থেকে ড্যাডকে দূর করে দেয়। তারপর আমরা নেক্সট ডে জেকে দেখি, যার পেছনে কিছু গুন্ডা পড়ে গিয়েছিল আর যাদেরকে বনসুক পাঠিয়েছিল তার থেকে বদলা নেওয়ার জন্য। তাই যে তাদেরকে একটি গলিতে নিয়ে যায়, যেখানে তাদের ভালো করে ধরাই করে। তারা সংখ্যায় এত বেশি থাকার পরেও যে খুবই ভালো ফাইট করছিল, বাট তখনই একটি ছেলে তার মাথায় বাঁশ নিয়ে আঘাত করে, আর যার কারণে তার মাথা থেকে রক্ত পড়ছিল। বাট তাও যেই তাদের ধোলাই করে সেই গলি থেকে বেরিয়ে আসে অ্যান্ড সে দেখে পাশেই এক গলিতে ওয়ানসুক লুকিয়েছিল। আর সে বাইরে এসে জেকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। যে এত আঘাত লাগা সত্ত্বেও সে ওয়ানসুককে ভালোই টক্কর দিচ্ছিল ফাইটে। ওয়ানসুক ভালো করে জানতো যে এই সময় ক্লান্ত আছে অ্যান্ড সে তার আঘাত লাগা জায়গাতে আঘাত করে, আর যার কারণে যে অনেক লাগে। বাট সে ঘুরে আবারও তার উপর অ্যাটাক করে। ইভেন তো তাকে শো করে অজ্ঞান করতেই চাইছিল, বাট এখানে ওয়ানসুক অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করে, তাই যেও তাকে ছেড়ে দেয়। আর এই সুযোগে ওয়ানসুক তার গ্যাংয়েদের সাথে তার জেকে খুব বাজে ভাবে মারে। এরপর আমরা কিয়মকে দেখি যে তার মমের সাথে একটি নিউ অ্যাপার্টমেন্টে শিফট হয়ে গিয়েছিল, কারণ তারা তাদের ড্যাডকে ছেড়ে একটি নতুন লাইফ শুরু করতে চাইছিল। অন্যদিকে আমরা ইয়ঙ্গিকে দেখি যে সাথে দেখা করতে যায়, যে বলে আমি জানি তুই আমার জন্য সরি ফিল করছিস, বাট ডোন্ট ওয়ারি, ভায়োলেন্সেরও একটি রুল থাকে যে যত বেশি ভায়োলেন্স করবে তার দ্বিগুণ সে ফেরত পাবে। যেহেতু কিয়মের ড্যাড তার স্কুল থেকে নাম সরিয়ে দিয়েছিল, তাই ইয়ঙ্গি এখানে কিয়মকে অনেক বেশি মিস করছিল। অন্যদিকে আমরা কিয়মকে দেখি যে আজ ফার্স্ট টাইম তার মমের সাথে ফ্রিলি খাবার খাচ্ছিল। মম তার গার্লফ্রেন্ডের অ্যান্ড স্কুলের ফ্রেন্ডদের কথা তাকে বলে, কথাই তাকে জিজ্ঞাসা করে অ্যান্ড তারা খাবার এনজয় করে। অন্যদিকে
ইয়ঙ্গি যে তার ফ্রেন্ডের ইউএস যাওয়ার আগে তার ওয়াকম্যান অ্যান্ড হেডফোন তাকে ফিরিয়ে দিতে চাইছিল, তাই সে ওয়ানসুকের আড্ডায় পৌঁছে যায়। আর যেখানে ওয়ানসুক তাকে ফাইটের জন্য আবারও চ্যালেঞ্জ করে, আর এইবারে ইয়ঙ্গি তাকে খুব ভালোই টক্কর দেয়। বাট ওয়ানসুক ব্যাক টু ব্যাক তার উপর অ্যাটাক করার কারণে সে তাড়াতাড়ি রিকভার হতে পারে না। বাট তাই ওয়ানসুক সেখান থেকে চলে যায়, বাট ওয়াকম্যান অ্যান্ড হেডফোন সেখানেই ছেড়ে দিয়ে যায়। অন্যদিকে কিউম যখন তার মমের সাথে অ্যাপার্টমেন্টে পৌঁছয়, সেখানে সে তার গ্র্যান্ডপা আর ড্যাডকে পুলিশ আর নার্সের সাথে দেখে। তারা তাকে ইউএসএ পাঠানোর জন্য সমস্ত কিছু রেডি করে ফেলেছিল। আর যেহেতু তার মমের মেন্টাল ডিসঅর্ডার আছে, যার জন্য তিনি অনেক বছর ধরে মেডিসিন নিচ্ছিল, তাই ওনাকে হসপিটালে নিয়ে যেতে বলে। বাট যাওয়ার আগে মম তার লয়ারকে কল করে দেয় আর কিউমকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তারপর কিউম তার গ্র্যান্ডপা আর ড্যাডের সাথে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, তখনই তার কাছে ইয়ংয়ের কল আসে। যখনই ট্রাফিকে গাড়ি থামে, সে কার থেকে বেরিয়ে পালিয়ে যায় আর ইয়ঙ্গির কাছে পৌঁছে যায়। ইয়ঙ্গি তাকে সরি বলে আর তার হেডফোন অ্যান্ড ওয়াকম্যান তাকে দেয় অ্যান্ড তাকে বলে, আমি তোকে এই প্রবলেমের মধ্যে ফেলেছি, তাই ইউএস যাওয়ার আগে এটা ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। তা ওখানে যাওয়ার পর নিজের স্টাডিতে খুব ভালো করে ফোকাস করিস অ্যান্ড ফাইটিং থেকে দূরে থাকিস। আমি তোর ওয়াকম্যান ঠিক করে দিয়েছি, যেটাতে এখন ভালো করে তুই গান শুনতে পারবি। তারপর সে তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। নেকিউম ওয়ানসুকের স্কুলে গিয়ে তার বাইরে আসার অপেক্ষা করছিল। অন্যদিকে ড্যাড কিউমকে খুঁজতে খুঁজতে স্কুলে চলে আসে আর ইয়ঙ্গিকে বলে কিউম কাল রাত থেকে বাসে ফেরেনি, তাই ইয়ঙ্গিও তার ড্যাডের সাথে তাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে ওয়ানসুক যখন বাইরে আসে, কিউম তার হেডফোন অ্যান্ড ওয়াকম্যান খুলে সাইডে রেখে দেয় আর ডাইরেক্ট তার উপর অ্যাটাক করা শুরু করে। বাট ওয়ানসুক তাকে অনেক মারে। ফার্স্টে তো সে অনেক লাথি আর মার খায়, তারপর সে অনেক জোরে তাকে একটি ফ্লাইং কিক মারে। বাট ওয়ানসুক খুব তাড়াতাড়ি তার ফর্মে চলে আসে অ্যান্ড কিউমের অনেক ধোলাই করে। আর আশেপাশের ছেলেমেয়েরা এইসবের রেকর্ড করছিল। ইয়ঙ্গি বারবার কিউমকে কল করে যাচ্ছিল, বাট সে তো ফোন সাইডে রেখে দিয়েছিল। কিউম তার প্লাস্টার করা হাত নিয়ে ওয়ানসুকের পায়ে আঘাত করে, যার কারণে তার পায়ে অনেক বেশি আঘাত লাগে এবং সে ল্যাংড়াতে শুরু করে। আর এই সুযোগে কিউম তার উপর ব্যাক টু ব্যাক আঘাত করে আর তাকে মারতে মারতে সে হ্যালোসিয়েশনে তার ওয়ানসুকের চেহারার জায়গায় কখনো তার ব্রাদারের ফেস, কখনো বা তার ড্যাডের, কখনো বা তার ফেসে দেখতে পাচ্ছিল। বাট সে তাকে মারা বন্ধ করছিল না অ্যান্ড নিজের মাইন্ড শান্ত করার জন্য সে হেডফোন লাগিয়ে নেয় আর আবারও তাকে মারতে আসে। তখনই সেখানে ইয়ঙ্গি অ্যান্ড তার ড্যাড চলে আসে আর তার ড্যাড তার এই রূপ দেখে অবাক হয়ে যায়। ইয়ঙ্গি তাকে থামতে বলে, ড্যাড শকিংলি বলে, তুমি এইসব কি করছো আর তুমি এমনটা কি করে করতে পারো? যা শুনে কিউম স্মাইল করে অ্যান্ড বলে, কেন করতে পারি না? এটা বলে সে ওয়ানসুকের প্রাইভেট পাথে লাত মেরে দেয়। তারপর আমাদেরকে কয়েকদিন পরে সিন দেখানো হয়, যেখানে একটি বাস কিউমকে পিক করতে এসেছিল। বাস থেকে একটি লোক নেমে আসে যে নিজেকে আনোয়ার হাই স্কুলের চিফ বলে। এখানে কিউমের মম তাকে বাই বলে অ্যান্ড নিজের খেয়াল রাখতে বলে। তারপর কিউম বাসে এসে বসে পড়ে, যেখানে ইয়ঙ্গি আগে থেকেই ছিল। ইয়ঙ্গি কিউমের পাশে এসে বসে। ইয়ঙ্গি বলে, কয়েকদিনের মধ্যেই স্কুল থেকে আমাকেও বের করে দিত, তাই আমি ভাবলাম আমরা দুজনে একসাথেই যাই। তো এই স্কুলটি সেই স্কুলগুলির মধ্যে একটি ছিল যেখান থেকে যে স্টাডি করেছিল আর যেখানে জুভেনাইলস ছিল। স্কুলের সামনে গিয়ে যখন বাস দাঁড়ায়, চিফ গিয়ে সমস্ত স্টুডেন্টদের মারা শুরু করে অ্যান্ড তাড়াতাড়ি করে সবাই বাস থেকে নামে অ্যান্ড স্কুলের ভেতরে চলে যায়। আর এখানেই ওয়ান হাই স্কুল হিরোজের সিজন 1 শেষ হয়। সিজন 2 এখান থেকেই শুরু হবে আর যা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যাদের ফাইট আরও বেশি থাকবে। তো যারা ফাইট দেখতে পছন্দ করেন তাদের জন্য ড্রামাটি একদমই পারফেক্ট। তো দেখা হচ্ছে সিজন 2-তে, তাই স্টে কানেক্টেড। বাই বাই।